সো গাইস, আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন একটি ভিডিও। খুবই কম খরচে কিভাবে বিরিয়ানি পাকাতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও বিরিয়ানি পাকানোর জন্য প্রথমে আমরা মাংসটি পানিতে ভিজিয়ে নিব, কারণ আমাদের মাংসটি ফ্রিজে রাখা ছিল। আমাদের মাংসটি ভিজে গেছে, এখন আমরা মাংসটি সাইজ করে কেটে নেব। আমাদের মাংসটি সাইজ করে কাটা হয়ে গিয়েছে, এখন আমরা ভালো করে ধুয়ে নেব। এখন আমরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা যা দরকার সবকিছু কেটে নেব। এখন আমরা কিছু পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নেব। আমাদের পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে। বিরিয়ানি পাকানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের রেডি করা হয়ে গেছে। এখন আমরা কড়াইটি গরম করে পরিমাণ মতন তেল দিয়ে নেব। তেলটি গরম হলে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতন মশলা দিয়ে দিব। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা যা যা ছিল সবকিছু আমরা দিয়ে নিব। সাথে পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব যত গুঁড়া মশলা ছিল সবকিছু। আমাদের সব মশলা দেওয়া শেষ, এখন আমরা ভালো করে ভেজে নিব মশলাগুলোকে। মশলাগুলি ভাজা হয়ে গেলে আমরা গরুর মাংসটি দিয়ে দিব মশলার ভিতরে। আমাদের মাংসটি দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়ে চেড়ে ঢেকে দিব মাংসটি সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 20 থেকে 25 মিনিট সেদ্ধ করার পরে আমরা মাংসটি খুলে ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। এরপর আবারও ঢেকে দিলাম 10-15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। আমাদের মাংসটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ধোয়া একটি পাত্রে চাল ঢেলে নিব। চাল ঢালার পরে আমরা পরিষ্কার পানি দিয়ে চালটি ভালো করে ধুয়ে নেব। চালটি ধোয়া হয়ে গেলে আমরা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। এখন আমরা বিরিয়ানি পাকানোর জন্য একটি পাত্র গরম করে তার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে নেব, সাথে কিছুটা পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটি গোল্ডেন কালার হয়ে গেলে দিয়ে দিব আমরা কিছুটা পরিমাণের মশলা। মশলা ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলা নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দেব চাল দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। চালটি ভাজা হয়ে গেলে পাকানো গোস্তটি দিয়ে দিব চালের ভিতরে। এরপর ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দেব। কিছু সময় পরে সে আবার একটা নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব আমাদের বিরিয়ানিটি। কিন্তু দুঃখজনক, শেষমেশ এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের বিরিয়ানিটি একটু পানি পানি রয়ে গিয়েছে। কিছু করার নেই, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাওয়াতে বিপদে পড়ে গেলাম আমরা। তো যাই হোক, শেষমেশ আমাদের বিরিয়ানিটি দেখতে হয়েছে এমন। বিরিয়ানিটি আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।